হ্যালো ফ্রেন্ডস, দেখুন এটা হলো ঝিঙের নিরামিষ ঝোল। খুবই টেস্টি রান্না। আর দেখুন এটা বেসনে সে মটকা মটকা করে একটু পকোড়া শেপের একটু বড়া, যেটা দেখতে খেতে দারুণ টেস্টি লাগে। আর ঝোলটা দেখুন কি সুন্দর ঘন হয়েছে। আর এগুলো হচ্ছে ঝিঙে। মার্কেটে এখন ঝিঙে পাওয়া যাচ্ছে, গরমের সবজি। ঝিঙে, আলু আর এই বড়া, এটা দিয়ে সুন্দর একটা নিরামিষ রান্না এক পদ, আর অতি সুস্বাদু। দেখুন কিভাবে বানাচ্ছি। কিছু মশলা আছে যেগুলো কম্পালসারি দিতে হবে এই টেস্টিটা আসার জন্য, কিন্তু সম্পূর্ণ নিরামিষ। আপনি এক চামচ খেলেই মন শান্তি। গরমের সময় না ভাতের উপর খেতে খুব ভালো লাগবে। নিরামিষ হলেও অনেক টেস্টি আছে। টেস্ট ছাড়া খাবারের কোনো ইয়ে থাকে না। কম তেল মশলা হলেও টেস্ট থাকে না, দারুণ লাগে। দেখুন কিভাবে বানাচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার এভরিওয়ান। দেখুন এগুলো হলো ঝিঙে। এই যে আমি কাটছি, ছাড়িয়ে কেটে নিচ্ছি। এরকম করে ফালি করে কাটবো। কাটিংটা দেখাচ্ছি। এই যে এগুলো ছাড়িয়ে নিয়েছি। আর এটা এরকম তরই, ইংলিশ কি হিন্দিতে তরই বলে মনে হয়, এটা ঝিঙে বলি আমরা। এই গ্রীষ্মকাল বরাবর এবার পাওয়া যাবে পুজো অবধি। আজকে নিরামিষ বানাবো। দেখুন তার জন্য দিয়েছি কতগুলো বেসনের বড়া, ছোটো ছোটো এরকম পকোড়া টাইপের ভেজে নিচ্ছি আগে। এগুলো হয়ে গেছে, এটা তুলে নেব। এগুলো বেসন। দেখুন আমি ঝিঙেগুলো কেটে নিলাম, এইভাবে পিসেস করেছি ফালি। এটা নিরামিষ বানাবো। এটা হলো আর এটা বয়েল আলু, আর এটা বেসন বড়া, কাঁচা লঙ্কা, আর নিয়েছি একটু আদা কুচানো, আর পাঁচফোড়ন, এক হাফ চামচ পাঁচফোড়ন। এটা দিয়ে বানাবো পুরো ভেজটা। আর এখানে কড়াই গরম হয়ে গেছে, দেখুন এটা পাঁচফোড়ন, আর এটা হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো। আর এখানে কড়াই বসিয়েছি, এটা বেসন গুঁড়ো জলটা সব কিছু দিয়ে বানাবো। দেখুন কি সুন্দর নিরামিষ রান্না, টেস্টি। একটু সর্ষের তেল, একটু ভাজা পকোড়া ভাজাগুলো তেলটা আছে। নিরামিষ তো খুব বেশি তেল মশলা এখন গরমে না খাই। শুরুতে আমি পাঁচফোড়নটা দিয়ে নেব। পাঁচফোড়নটা করলে পরে আমি আদাটা দেব। এটা করে যাক সুন্দর হয়ে। এবার আদাটা দিয়ে নিলাম। এখানে হলুদ গুঁড়ো, বেশি হলুদ গুঁড়ো, লবণ। এটা লবণটা যতটা টেস্টির জন্য লবণ লাগবে পুরোটাই দিয়ে নিচ্ছি আমি, খুব বেশি লবণ দরকার নেই। কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কার গুঁড়োটা এখানে দিয়ে নিলাম। দেখুন আদাটা কি সুন্দর ফ্রাই, ভালো করে ভাজা যেতে হবে, মানে চিনে গেলে হবে না, কিন্তু ভালো করে ফ্রাই করতে হবে। এবার টমেটো পিউরিটা দিয়ে নিলাম, একটাই টমেটো। এখানেই যা রান্না বানিয়ে নিলাম। নিরামিষ তো ওই জন্য ভালো লাগবে খেতে এরকম করে বানালে। দেখুন এবার যে সেই বেসনের ইয়েটা দিয়েছিলাম, ওই জলটা আছে, ওই জলটা দিয়ে নেবো এখানে। জলটা দেওয়া হয়ে গেলে আমি যে ঝিঙ্গেগুলো কেটে রেখেছিলাম, এগুলো ভাজবো না কিন্তু, এটা একটা স্মেল আছে, বয়েলেই ভালো টেস্টি হয়। যেহেতু রান্নাটা নিরামিষ বানছে, সরি জায়গাটা খুব শর্ট হয়ে যাচ্ছে। এটা হলো ঝিঙে। এবার এখানে যে আলুগুলো, কাঁচা আলুগুলোই দিয়ে নেবো, মানে এটা সেদ্ধ করা বয়েল আলু। বয়েল আলুটা আর ভাজিনি, এভাবেই দেবো, বেশি দেবো না। এবার পিসেস করে নেবো এখানে। আলুটা ডিফেক্ট আছে দেখুন।
এবার দিয়ে নেবো আরো জল। পাতলা ঝোল হবে, একটু টেস্টি টেস্টি। এটা ফুটবে আলুটা সরি আলুটা কাঁচাও দেওয়া যায়, মানে কাঁচা আলু দেওয়া যায়। আমি যেহেতু ঝিঙেটা খুব সব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, ওই জন্য একটু বয়েল আলু দিয়েছি। আর আলুটাকে আলাদা করে ভাজিনি, কেননা এটা টেস্টিটা ভালো হবে। পিসেস করে দিচ্ছি শুধু, ব্যাস। কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কার গুঁড়ো সব দেওয়া হয়ে গেছে, এবারে ফুটবে। সব মিক্স আপ হয়ে গেছে, এবার আমি ঢেকে নেবো একবার। ফুল টেম্পারেচার, হাই স্পিড দেওয়া আছে। এবার একবার ঢেকে নেবো, ঢাকা দিয়ে বয়েল হবে, সেদ্ধ হোক। যেমন ঢাকাটা খুলিয়ে এবার ফুটে ফুটে কি সুন্দর হচ্ছে। আলু ঝিঙে সবকিছু সুন্দরভাবে ফুটে গেছে। টমেটো একটু ঘন হয়ে এসছে। একটা আলু স্ম্যাশ করে দিই একটু। ব্যাস, এবার যে ওই বেসনের ইয়েগুলো আছে ওগুলো দিয়ে নিচ্ছি, দেখুন সব কটাকে। এগুলো ফুলবে, একটু ফুলেছিল। ব্যাস, এবার এটা ফুল টেম্পারেচারে দিয়ে নি। দেখুন কি সুন্দর ফুটছে। এটা হলো জিরে গুঁড়ো, কাঁচা জিরে গুঁড়ো করে রাখা ছিল, যেটা এখানে দিয়ে নেব টেস্টির জন্য। এটা খুব সুন্দর টেস্টি আর সুগন্ধি আসবে। শেষে দিলাম ওই জন্য স্মেলটা ভালো থাকবে। অনেকক্ষণ জিরে ফুটে গেলে না, এই গুঁড়ো জিরে স্মেলটা ঠিক মতো থাকে না। নিরামিষ ভেজে এটা ভালো লাগে খেতে, বানিয়ে খেলে বুঝবি। অনেকেই পছন্দ করে এরকম, আমার মতো অনেকেই বানায় এরকম করে। জিরে গুঁড়োটা শেষে দেবো। দেখো কত সুন্দর হলো। একটু গোলা দিয়ে দিই, তারপরে আর নাড়বো না। একটু ফুটে যাক, এটা রস ঢুকবে, মানে ছোলার টেস্টিটা এটা আরো ফুলবে, কিন্তু ভাঙবে না। সোডা দিয়ে বড়াটা বানালে না, বড়াটা ঘেটে যায় মানে ভিতরটা। এটা কি হয়, যেহেতু শুধু লবণ আর হলুদ দিয়ে বড়াটা বানানো আছে, ওই জন্য গোটা গোটা থাকবে, ফাটবে না, কিন্তু অদ্ভুত টেস্ট থাকবে। জলের মধ্যে ডুবে থাকবে না, ছোলের মধ্যে খুব সুন্দর আস্তে আস্তে ফুলবে নিজের তাগিদে। ফুটে যাক, দেখুন কত সুন্দর ফুটছে। এটা হচ্ছে ঝিঙ্গের নিরামিষ রান্না। গরম ভাতে খেতে পারবেন, সুন্দর টেস্টি লাগবে, কোনো অসুবিধা নেই। আর গরম মশলা অ্যাড করিনি, যেহেতু মানে গরম মশলাটা এখানে ভালো লাগবে না, সবজি তো, ওই জন্য মানে বেসনের বড়াটাই ভালো লাগবে। একটু গোলমরিচের গুঁড়ো দেওয়া যায়, কিন্তু আমি প্রত্যেকদিন গোলমরিচ ব্যবহার করি না, এই আর কি। ফুটে যাক, স্ট্যান্ডিং টাইম দেবো, অফ করবো। ওভেনটা অফ করে দিচ্ছি, গ্যাস ওভেনটা অফ করে দিলাম। আর হাত দেওয়ার দরকার নেই, এগুলো সুন্দর ভাজা ভাজা ফুলুরি টাইপের, কি সুন্দর জল পড়ার মতন, কি সুন্দর লাগবে খেতে। বেসনটা ভালো হতে হবে, ছোলার বেসন। আমরা যেটা পকোড়া বানাই সেটা এটা। আমরা বেসনটা ইয়ে থেকে নিয়ে আসি, আটটা চাকি থেকে, যেখানে বানায় বড় হোলসেল দোকান, ওইখান থেকে নিয়ে আসি। দেখুন কি সুন্দর স্ট্যান্ডিং টাইম দেবে, তখন ঝোলটা কি সুন্দর ঘন হয়ে আসবে। দেখুন কত সুন্দর ঝোলটা হবে, এরকম একটু নুন ঝাল ঝাল, টেস্টি টেস্টি। আর আলুটা ভাজা করিনি, সেদ্ধ আলুর, এরকম আলুর একটা আলাদা টেস্ট আছে। খুব কম তেল মশলায় রান্না, ঝিঙ্গের এরকম ঝোল। আর ঝিঙ্গেটা এত সুন্দর হয়েছে না, ঢাকা না দিলে সবুজ ভাব থাকতো, কিন্তু আমি যেহেতু ঢাকা দিয়েছি ওই জন্য একটু কালার চেঞ্জ হয়েছে। তবে এটা খেতে খুব টেস্টি। ঢেলে নেবো এবার।